লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন। তাদের সেখানে থাকবে হরেক রকমের ফলমূল, আরো থাকবে তারা যা কিছু ফরমাইশ করবে, যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। জান্নাতের ভিতরে বসে থাকবে, হায় রে হায়, মনে পড়ে যাবে দুনিয়াতে 3000 টাকা কেজি ইলিশ মাছ। আমার বউ কতবার বলছে, স্বামীরে এত কামাই করে একটা ইলিশ মাছ নিয়ে আসো, আমি টাকার অভাবে আনতে পারিনি, আমার ছেলে গেছে মেয়ে গেছে আমি আনতে পারিনি। আশা করবে সাথে সাথে জান্নাতের ভিতরে ইলিশ মাছ ভাজা ভুনা রান্না হরেক আইটেমের খামচা চলে আসবে। ধীরে সুবহানাল্লাহ কইলো রে, ইলিশ মাছ খাইবেরই যেতেছে না, জোরে বলো না সুবহানাল্লাহ। সাথে সাথে মনে পড়বে, হায় রে জীবনে শুনেছি হরিণের গোশত দুম্বার গোশত পাই নাই, গিয়া বড় লোকরা খাইছে আমাদেরকে দেয় নাই। যদি একটু দুম্বার গোশত খাইতে পারতাম, হরিণের গোশত খাইতে পারতাম, সাথে সাথে গুনাহ হয়া আপনার সামনে চলে আসবে। পাখি উড়ে যাবে, এত সুন্দর পাখি রে, না জানি এই পাখিটার গোশত কত স্বাদ হয়। এই চিন্তা করার সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই পাখির গোশতর ভুনা বানায়া খানসা পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। ফলমূলের আশা করবেন, কি ফল চান, যেই ফলের আশা করবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মুখের সামনে ফল হাজির করে দিবে। সুবহানাল্লাহ। এত কিছু জান্নাতের ভিতরে দেওয়া হবে, কিন্তু একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, ঈমানওয়ালা হতে হবে, আর আমলিয়াতের জিন্দেগি গড়তে হবে। একজন হুর বের হবে, এই হুরটা তার দাসীদেরকে বলবেন, ওগো দাসী, যাও যাও খোঁজ নিয়ে আসো, দেখো ওই আল্লাহর ওলি যে জান্নাতের ভিতরে আমার স্বামী হবে, দেখো তো আমার স্বামীটা কোথায় আছে। এবার ওই দাসীটা জান্নাত থেকে বের হবেন, আবার তার যাওয়ার দেরিতে আরেকজনকে বলবেন, তুমি যাও খোঁজ নিয়ে আসো ওই আল্লাহর ওলি যে জান্নাতে আমার স্বামী হবে, দেখো কোথায় আছে। এবার সেও যাবে, আসার দেরিতে তৃতীয় নাম্বার জনকে পাঠাইবেন। তৃতীয় নাম্বার জন বের হওয়ার সাথে সাথে প্রথম জন তাকে বলবেন, জান্নাতের ভিতরে যে আপনার স্বামী হবে, আমি তাকে মিজানের পাল্লার সামনে দেখে এসেছি। কার সামনে দেখে এসেছি? মিজানের পাল্লার সামনে। এরপর দ্বিতীয় দাসী আগমন করবে। দ্বিতীয় দাসী বলবে, ওই আল্লাহর ওলি যে আপনার জান্নাতে স্বামী হবে, আমি তাকে পুলসিরাতের গাতের সামনে দেখে এসেছি। তৃতীয় নাম্বার জন এসে বলবেন, ওই আল্লাহর ওলি যে আপনার স্বামী হবে, সে তো জান্নাতের ভিতরে ঢুকেই পড়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা শুনবে, সাথে সাথে ওই আল্লাহর ওলির যে জান্নাত আল্লাহ তাআলা বাজেট করেছেন, ওই জান্নাতের গেটের করে এই হুর দাঁড়ায়া থাকবে। যেই মাত্র যাবে, সাথে সাথে তাকে জড়ায়া ধরবে, আলিঙ্গন করবে। হুরের যেই ঘ্রাণ, যেই বাসনা ওই ব্যক্তির নাকের ভিতরে দিয়ে ঢুকে সারা শরীর ঘ্রাণ যুক্ত হয়ে যাবে। ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুকুলিন ফাকিহুন। নিশ্চয় জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে। হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। তারা এবং ওয়া আজওয়াজুহুম তাদের স্ত্রীরা সুশোভিত ছায়ার তলে সুসজ্জিত আসনে
মুত্তাকিউন তাকিয়া হেলান দিয়া বসে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমরা এইভাবে আমাদের হুর গিলমান নিয়া স্ত্রীদের নিয়া একটা স্ত্রী কল বলে নাই কেন ওয়া আজওয়াজুহুম বহু বচন করছে বহু স্ত্রী কয়টা লাগবে আপনার বহু স্ত্রী দিবে কি কোন তারা আবার রাগ করবে না। এখন তো মনে করেন যে একজনে বিয়ে করছেন এরপর যদি আবার আরেকটা বিয়ে করেন ও বউ তো আপনি দেখতে পারবি কি দেখতে একবারে বিবাদের শেষ নাই কঠিন বিবাদ এক পর্যায়ে দেখবেন হয় এক বউ সারা লাগবে না হলে পরে কি বাড়িতে থাকা যাবে না কোন কি বিয়ে ঠিক না হ্যাঁ এরকম পরিস্থিতি হয়ে যাবে যে দুই বিয়ে করলে যে কি জ্বালা হ্যাঁ তারপর আরেক বিয়ে যদি করেন তো আরো জ্বালা বাইলো আরেক বিয়ে করলে আরো জ্বালা বাইলো চার বউ কান এক করে একজন ধরবে দুই ঠ্যাং দুইজন ধরবি দুই আর দুইজনের টানা হাসরা করবে নাকি একজন আপনার এক ঘর মিলে নিয়ে যাবে আর একজন আরেক হাত ধরে আরেক ঘর মিলে নেবে হাসে মাসে দেখবেন পাও ছিঁড়ে যদি আসো কিন্তু জান্নাতের ভিতরে এরকম হবে না হুম ওয়াজওয়াজুহুম ফি দিলালিন আলাল লারাইকি মুত্তাকিউন সুবহানাল্লাহ বলে তারা এবং তাদের স্ত্রীরা যত স্ত্রী কয়টা লাগবে এত স্ত্রী রাগ করবে না কোন স্ত্রী রাগ করবে না এত আনন্দে থাকবে হুম আজওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন সুশোভিত ছায়ার তলে এমন ছায়া যে ছায়ার তলে থাকতে ভালোই লাগে খালি এখন ধরেন যে এই গাছে ছোট ছোট গাছ কলম কাটা গাছে কত গাছে আম ঝুলে ঝুলে আছে মিয়া ভাই কত গাছে আম ঝুলে ঝুলে আছে তারপরে ধরেন যে আপনার ওই আপনার কি কয় আঙ্গুর ঝুলে ঝুলে আছে এরপরে লিচু ঝুলে ঝুলে আছে এই গাছের তলে যদি বসেন কি রকম লাগবে হ্যাঁ ভালো লাগবে না আরে আবার এই চেয়ার দিছে দেখেন যে ই কাটছে ইন্ডিয়া সুন্দর করে শ্বাস করছে না এরকম তো কিছুই না এটা ঠিক আছে আর কোনো উদাহরণ নাই কি আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলছেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাশার জান্নাতের ভিতরে মানুষকে কি দিবে যেটা মানুষ দুনিয়াতে চোখ দিয়ে কোনোদিন দেখে নাই সুবহানাল্লাহ কি দিবে এত কিছু জীবনে দেখলাম রে হায় রে হায় এত কিছু দেখলাম এরপরে জান্নাতের কোনো কিছু এই চোখ দিয়ে দেখি ওয়ালা উযুনুন সামিআত পান্ডা জান্নাতে যা যা দেব কান্দারাও কোনদিন শুনে নাই এত কিছু শুনলাম বিদেশ থেকে ফোন দিয়ে কয় আব্বা এখান দিয়ে এত বড় টাওয়ার এত কিছু এরকম জায়গা আছে এত কিছু শুনতেছি কিন্তু জান্নাতের কোনো কিছু এখনো পর্যন্ত শোনা হয় না ওয়ালা খাতরা আলা কলবি বাশার মানুষ কলব দ্বারা কোনদিন চিন্তা করতে পারবে না শুয়া শুয়া কত চিন্তাই করছি যে কবে 5 তলা বিল্ডিং দেব কবে 2 তলা দেব আমাকে একজন বলতেছে ভাই আমার বড় আশা যে আমি 2 তলা বিল্ডিং দিয়ে 2 তলার উপরে শুয়া বাতাস খাবো যে কবে তবে শান্তি পাবো এরকম আশা কত জল্পনা কল্পনায় হৃদয় দিয়ে এরপরে জান্নাতের কোনো কিছুই কল্পনা করতে পারি সুবহানাল্লাহ হুম ওয়াজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন তারা এবং তাদের স্ত্রীরা হুর গিলমানরা সুশোভিত ছায়ার তলে সুসজ্জিত আসনে বসে মুত্তাকিউন হেলান দিয়া বসে থাকবে সুবহানাল্লাহ হুম আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন তাদের সেখানে থাকবে হরেক রকমের ফলমূল আরো থাকবে তারা যা কিছু ফরমাইশ করবে যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে জান্নাতের ভিতরে বসে থাকবে হায় রে হায় মনে পড়ে যাবে দুনিয়াতে 3000 টাকা কেজি ইলিশ মাছ আমার বউ কতবার বলছে স্বামীরে এত কামাই করে একটা ইলিশ মাছ নিয়ে আসো
আমি টাকার অভাবে আনতে পারিনি, আমার ছেলে গেছে মেয়ে গেছে আমি আনতে পারিনি, আশা করবে সাথে সাথে জান্নাতের ভিতরে ইলিশ মাছ ভাজা ভুনা রান্না হরেক আইটেমের খামচা চলে আসবে। ধীরে সুবহানাল্লাহ কইলো রে, ইলিশ মাছ খাইবেরই যেতেছে না, জোরে কর না সুবহানাল্লাহ। সাথে সাথে মনে পড়বে, হায় রে জীবনে শুনেছি হরিণের গোশত দুম্বার গোশত পাই নাই গিয়া বড় লোকরা খাইছে, আমাদেরকে দেয় নাই। যদি একটু দুম্বার গোশত খাইতে পারতাম, হরিণের গোশত খাইতে পারতাম, সাথে সাথে গুনাহ হয়া আপনার সামনে চলে আসবে। পাখি উড়ে যাবে, এত সুন্দর পাখি রে, না জানি এই পাখিটার গোশত কত স্বাদ হয়। এই চিন্তা করার সাথে 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 আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই পাখির গোশতর ভুনা বানায়া খানসা পাঠায়া দিবে। সুবহানাল্লাহ। ফলমূলের আশা করবেন, কি ফল চান, যেই ফলের আশা করবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মুখের সামনে ফল হাজির করে দিবে। সুবহানাল্লাহ। এত কিছু জান্নাতের ভিতরে দেওয়া হবে, কিন্তু একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে, ঈমানওয়ালা হতে হবে, আর আমলিয়াতের জিন্দেগি গড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা এত কিছু দান করবেন। মনে আছে কি যে ওই যে আল্লাহর বন্ধু, তাদেরকে আল্লাহ তাআলা কোনে পৌঁছায় দিল? জান্নাতে। কোনে পৌঁছায় দিল? আরে জান্নাতে গেছিলেন না, এতক্ষণ গেলেন না, তে বলেন না কেন? এতক্ষণ কোনে থাকলেন? জান্নাতে এক নম্বরে। আমার ভাই জানে এক নম্বরে ছিলাম জান্নাতে। এতক্ষণ ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, ফল খাইলেন, তারপরে এই খাওয়াইলাম, আপনাদের ইলিশ মাছ খাওয়াইলাম, তাই না? ইলিশ মাছ খাইছেন, তারপরে দুম্বার গোশত খাইলেন, হরিণের গোশত খাইলেন, ভালো পাখির বুনা গোশত খাইলেন, এরপরে বিভিন্ন রকমের ফলমূল খাইলেন, তাই না? এগুলো খাইলেন কি জন্য? ওই ঈমানওয়ালা, ওই ঈমানওয়ালা আর আমলিয়াতের জিন্দেগি হলে এগুলো সম্ভব, এছাড়া সম্ভব। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আমরা চলে যাই, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে এমন বন্ধু বানাইছে, লিখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে বের করে হাঁটি হাঁটি পা পা করে বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর আরেকজন বন্ধু আছে এই দুনিয়াতে, এই দুনিয়াতে কেটা আছে? আরেকজন বন্ধু। এবার সেই বন্ধুর আমরা কথা শুনবো। কি গান? এক নাম্বার বন্ধুর কথা শুনছি। কি গান? এক নাম্বার বন্ধু আমাদের কোথায় পৌঁছে দিছে? জান্নাতে। কোথায় পৌঁছে দিছে? জান্নাতে পৌঁছে দিছে। আর দুই নাম্বার বন্ধু যে, সে দেখেন কোথায় পৌঁছে দেয়। এবার আল্লাহ তাআলা দুই নাম্বার বন্ধুর কথা বলছে এই দুনিয়াতে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু লিখরিজাকুম তাগুতু মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এবার এই দ্বিতীয় নাম্বার বন্ধুর কথা বলতেছে, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা বেঈমান, তাদের বন্ধু হলো আউলিয়াউহুমুত তাগুত, শয়তানেরা। কারা বন্ধু? শয়তানেরা। কারা বন্ধু? শয়তানেরা। এই বন্ধু আউলিয়াউহুমুত তাগুত লিখরিজাকুম মিনান নূরি ইলা যুলুমাত। এই শয়তান বন্ধু এবার ওই মানুষদেরকে আলোর পথ থেকে অন্ধকারের পথে বের করে নিয়ে আসে। আলোর পথ থেকে কোন পথে নিয়ে আসে? অন্ধকারের পথে নিয়ে আসে। অন্ধকারের পথে তাদেরকে বের করে নিয়ে আসতেছে। এবার এই শয়তান অন্ধকারের পথে যখন নিয়ে আসলো, এই মানুষগুলোকে কিভাবে অন্ধকারে ফালায়া কিভাবে দোজখী বানানো যায়, সেই ফিকির এই শয়তান
চেষ্টা করতেছে। এই শয়তান কি করতেছে? এই ফিকির করতেছে কেমনে করে কিভাবে বান্দাকে, এই আল্লাহর মনোনীত বান্দাকে আমি জাহান্নামে পৌঁছায়া দিতে পারি, সেই ফিকির চলতেছে। বলে কেমনে করে ফিকির করে? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, শয়তান আল্লাহর কাছে বলেছিল, ওগো প্রভু, আমি যেই আদম সন্তানের জন্য আজকে লাঞ্ছিত হয়েছি, যাদের জন্য আমি বঞ্চিত হয়েছি, অপমানিত হয়েছি, আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আপনার সরল পথে, আপনার ওই আলোর পথে আমি ওত পেতে বসে থাকবো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। বলে তুই তো বসে থাকবি, বসে থেকে কি করবি? বলে আমি ধোঁকা দেব। কেমনে করে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি তাদেরকে সামনে থেকে ধোঁকা দেব, আমি তাদেরকে পিছন থেকে ধোঁকা দেব, আমি তাদেরকে ডাইন থেকে ধোঁকা দেব, আমি তাদেরকে বাম থেকে ধোঁকা দেব। যেভাবে হোক আমি ওই আদম সন্তানদেরকে জাহান্নামে পৌঁছাই দেব। নাউজুবিল্লাহ বলে। এবার যাদেরকে ওই শয়তান ধোঁকা দিল, ধোঁকা দিয়া তাদেরকে ওই আলোর পথ থেকে বের করে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে আসলো। আর এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। আমাদের নবী, দরদি নবী, এই আখির জামানার পয়গম্বর হিসেবে পাঠাইলেন। এইভাবে যত নবী পদার্পণ করেছে তারা সবাইকে বুঝাইছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটি নবী রাসূল একই কথাই বলেছেন, প্রত্যেকটি নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন যে দেখো তোমাদের কিন্তু মরতে হবে, একদিন তোমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই দুনিয়া থেকে তোমরা যখন চলে যাবে ওই জগতই হলো আসল জগৎ। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তোমাদেরকে যা তোমরা দুনিয়াতে করতে, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি প্রতিদান নিয়ে জাহান্নাম থেকে বের হতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি চির সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে সবাইকে বুঝাইছে, সবাইকে বুঝায়। এরপরে আল্লাহ তাআলা বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই হায়াতের জিন্দেগি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ধোঁকা ধোঁকা ধোঁকা। আজকে আমরা এমন ধোঁকায় পড়েছি যে এখান থেকে আর বের হতে পারছি, ওই যে শয়তানি প্রলোভনে পড়ছি। শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দিতেছে যে আলোর পথ থেকে কিভাবে অন্ধকারে আনা যায় সেই ফিকির চলতেছে। আমরা আল্লাহ